রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতে ভুলে গেছে। 100 আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে পিয়ারে যেতে পারি কিনা এটা আমরা প্রস্তাব করেছি, একটা মিক্স সিস্টেম। যেহেতু গত শতাব্দী থেকে 100 বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসেছি, সাডেনলি 360 ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এইটা সুন্নাতেরও খেলাফ। এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন, মত যখন হারাম করা হয়েছে আল্লাহ তাআলা চাইলেন, ওনার এখতিয়ারও আছে, ক্ষমতাও ছিল এবং মদিনার মুসলমানদের ইমানদারিতাও শক্ত ছিল, তারপরও আল্লাহ তাআলা এই প্রসেসটা ফলো করেন নাই। উনি 3 ধাপে মদ হারাম করছেন। অতএব গ্র্যাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে, যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময়, সাইফুল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, পিয়ারে চলে গেলে যেটা হবে একটা কমপ্লিট ক্যাওয়াস হবে ইন এ টাইম, যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতেই ভুলে গেছে। আমাদের দেশে 2001-এর পর কিন্তু নির্বাচন হয় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, দিল্লি এবং আওয়ামী লীগ মিলে, এখানে সুশীল সামরিক বেসামরিকরা মিলে, বুদ্ধিজীবীরা মিলে। 2014-তে একতরফা হয়েছে, 18-তে রাতের বেলা হয়েছে, 24-এ ডামি হয়েছে। তা আমার রাষ্ট্র তো নির্বাচন করতেই ভুলে গেছে। যেই নির্বাচনের সাথে আমি 100 বছর থেকে পরিচিত, সেই নির্বাচনটা ওই রাষ্ট্র গত 25 বছরে করে নাই। তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে, নতুন কাঠামোতে, শতভাগ নতুন মানসিকতা, জনগণকে মোটিভেট করে, কালচারাল শিফট, লট অফ থিংস ইনভলভ এটার সাথে, এইটা আমরা অভ্যস্ত হইতে পারবো না। তাই ইন প্রিন্সিপাল আমরা ওইখানে যেতে চাই, কিন্তু আমরা ওই যে আল্লাহ তাআলার সুন্নাত মোতাবেক একটা গ্র্যাজুয়াল প্রসেসে যেতে চাই। যার জন্য আমরা প্রস্তাব করেছি 300 আসনের মধ্যে 200 আসন বিদ্যমান পদ্ধতিতে থাকুক। 100 আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে পিয়ারে যেতে পারি কিনা এটা আমরা প্রস্তাব করেছি, একটা মিক্স সিস্টেম। আপাতত এই প্রসেসটা শুরু করি, আমরা দেখি যে 100 আসনে জনগণ কিভাবে রিয়্যাক্ট করে, ভোটাররা কিভাবে ভোট দেয়, দলগুলো কাদেরকে মনোনয়ন দিচ্ছে, লেনদেন হচ্ছে কিনা, খাইসলত বদলাচ্ছে কিনা, তাহলে পিয়ারটা ফাংশনাল হচ্ছে কিনা, জনগণ অভ্যস্ত হচ্ছে কিনা। দেখা গেল যে নির্বাচন পর টোটাল ক্যাওয়াস হয়ে গেছে, তখন আমরা রাজনৈতিক দলগুলো তো আবার রিভিউ করতে হবে যে না, পিয়ার জনগণ এখনো ইউজ টু হইতে পারছে না, সময় নিতে হবে আরো। তাহলে সিট কমাই ফেলবো, 100 থেকে 50-এ নিয়ে আসবো। আবার ট্রেনিং, কোথায় কোথায় ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করতে হবে। একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিনিয়ত একটা নতুন জিনিসকে ট্রায়াল করবে, দেখবে ভালো হচ্ছে কিনা, জনগণ এটাকে নিতে পারছে কিনা, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে কিনা, আমরা কালেকটিভলি জাতি এবং রাষ্ট্র এখান থেকে বেনিফিটেড হচ্ছে কিনা। যদি হই তাহলে এটা এক্সটেন্ড করবে, যদি না হই তাহলে আপাতত এটা পিছিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। তাই হচ্ছে আমরা মিক্স সিস্টেম চাচ্ছি। মিক্স সিস্টেমের আরেকটা বেনিফিট হচ্ছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাকে আমি যত অপছন্দ করি, তার সাথে আমার যত দ্বিমত থাকুক, এটা হচ্ছে একটা বটম লাইন, ইটস এ ফ্যাক্ট। এবং বিএনপিকে যদি আপনি অনবোর্ড না করেন, কোনো রিফর্ম আপাতত আপনি কার্যকর করতে পারবেন না। অতএব সেই জায়গাতে যদি আমরা একটা মিক্স সিস্টেমে যাই, বিএনপির সাথে এটা নেগোশিয়েট করবার সুযোগ আছে। 200 আসনে তো বিদ্যমান পদ্ধতিতে হবে, আপনি 200 আসন থেকে তো হয়তো 160-70 সিট পেয়ে যাবেন, কিন্তু তো সরকারও গঠিত হয়ে যাচ্ছে, হ্যাং পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে না, এবং আপনারাও ক্ষমতায় আসবেন। এবং বাকি আসনে যেটা আছে, বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন মোতাবেক সেখানে পার্লামেন্টে যাবে। তাহলে মিক্স সিস্টেমে যেটা হচ্ছে যে সবাই, সকল ক্রিয়াশীল কার্যকর রাজনৈতিক দল বাংলাদেশে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে এবং সেখানে কোনো ভোট নষ্ট হবে না। এবং 2টা ভোটের কথা এখানে আসছে এমএমআরপির ব্যাপারে, এবং আমরাও একই জিনিস প্রস্তাব করেছি যে প্রত্যেক নাগরিক সেই 200 আসনে হোক আর 100 আসনে হোক 2টা ব্যালটে ভোট দেবে। একটা হচ্ছে যেখানে যেখানে প্রার্থী আছে, প্রার্থীকে একটা ভোট দেবে, দলকে একটা ভোট দেবে। যেই প্রার্থী নির্বাচিত হয়ে গেল, সেই দলের প্রার্থী ওই ভোটটাতে রিপ্রেজেন্টেশন হয়ে গেল। কিন্তু যেগুলো ভোটগুলো হেরে গেল, যে ভোটটা কাজে লাগলো না, সেই ভোটগুলো কিন্তু পিয়ারে যোগ হয়ে যাবে।